নমস্কার, শুভ সকাল সকলকে। আজকে শনিবার, এই 9:30 মতন বাজে। সকাল সকাল খিদে পেয়ে গেছে, তাই কিন্তু ডাল আর ভাত নিয়ে বসে পড়েছি। কোথায় যাচ্ছিস তুই? করবি ভুলে গিয়েও এরকম করবি? এখন বাজে 11:10। বলে দিলাম তো। হ্যাঁ না, রাজ আর ক্রিস চলে গেল সুইমিং এ। আমি সেই ফাঁকে ভাবলাম যে রান্নাগুলো সেরে নিই, কেন কি কাকুলি কালকে আবার আসবে না। তার জন্য কিন্তু আজকে প্রচুর রান্না করেছি। মটর পনির, এঁচোড়, ঝিঙে পোস্ত, আরও অনেক কিছু। তা দুপুরের খাওয়াটা সেরে ফেললাম। সেরে সমস্ত কিছু ফ্রিজে ঢোকাতে গিয়ে দেখি যে জায়গাই আসছে না, এত বেশি জিনিসপত্র হয়ে গেছে। আসলে ডালটা সোমবার দিনই, ডালটাও ভেবেছি যে সেদ্ধ করে রাখবো বলে ডালটাও সেদ্ধ করেছি কালকের জন্য। যাই হোক, কালকে অতটা ঝামেলা নেব না, রবিবার বলে কালকের দিনটা একটু ফাঁকাই থাকবো। আসলে ওরা বাড়ি থাকলে কোথাও না কোথাও যাওয়া হয়, নয়তো বাড়িতেই এটা সেটা করতে করতে দিন কি করে পার হয়ে যায় বুঝতেই পারি না। এইদিকে সন্ধে হয়ে গেছে। ক্রিসের জন্য দুধটা বানিয়েছি। ওর দুধটায় কিন্তু আমি সবসময় কমপ্লেন দিয়ে বানাই। কমপ্লেনটা আমি সবসময় কেশর পিস্তাই ব্যবহার করি, কেন কি ওকে ছোটোবেলা থেকে এটাই খাওয়াচ্ছি, এই ফ্লেভারটা। তাই কিন্তু ও খুব সহজে খেয়েও নেয়। সন্ধে হয়ে গেল, ঠাকুরকে সন্ধে দেওয়াও হয়ে গেছে। ক্রিসের দুধটাও রেডি। ভাবছি একটু বাইরে পড়ে যাবে কিন্তু। আর দুধটা পুরোটা শেষ কর ক্রিস, পুরোটা শেষ করো, ওই নিচে রাখবে না কিন্তু। ক্রিসের মোচ। আমি তো তৈরি হয়ে নিলাম নিচে যাওয়ার জন্য, একেবারে রেডি। এদিকে ছেলে আর বাবার এখনো হয়নি, তো চল। আচ্ছা, ও তো ভুলেই গেল গো, ওই যে না না, আজকে সকালে বসে বসে আমাকে সলভ করালো। প্র্যাকটিস করবি। বাবাকে ডাক। আমরা আজকে আর বেরোচ্ছি না। আজকে আমরা আমাদের কমপ্লেক্সের ভেতরেই থাকবো। আর সেই কমপ্লেক্সটা কেমন সন্ধ্যের সময় লাগে সমস্তটাই তোমাদের ঘুরে দেখাবো। আর একেবারে আমার যে সোসাইটির সাথেই লাগোয়া আমাদের যেই শপিং মলটা আছে সেটাও কিন্তু দেখাবো। আর সেই মলটা কিভাবে আমরা এন্ট্রি করি সমস্তটাই তোমাদের দেখাবো। তা বেরিয়ে পড়লাম নিচে একটু ঘোরার জন্য। নিচে আমাদের সবসময় প্রত্যেকটা টাওয়ারের নিচেই একটা করে সিকিউরিটি গার্ড থাকে, প্লাস গেটে প্রচুর সিকিউরিটি গার্ড। কিন্তু আমাদের এখানে এতটাই সিকিউরিটি করা আছে যে কেউ কখনোই ঢুকতে পারে না। আমাদের অ্যাপস আলাদা আছে, সেই অ্যাপসে এন্ট্রি হয়। আমরা যদি অ্যাকসেপ্ট করি তাহলেই কেবলমাত্র সিকিউরিটি ঢুকতে পারে। যাই হোক, চলে এলাম আমাদের ভেতরে, যে সোসাইটির ভেতরে একটা ঝিল আছে সেই ঝিলে। সেই ঝিলটা কিন্তু এত সুন্দর, আর এখানে একটা আওয়াজও হয়, দেখো। এই আওয়াজটা পুরো এখানকার পোকা মাকড় এই সবের আওয়াজ। এখানে প্রচুর ব্যাঙও আছে, বর্ষাকালে প্রচুর ব্যাঙ ডাকে। আর এখানে প্রচুর পদ্ম ফুল হয়। এই জায়গাটা না খুব সুন্দর, নিস্তেজ, এত ভালো লাগে এই জায়গাটায় আসতে। একটা শান্ত প্রকৃতির জায়গা। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম ঝিলে। আর কোথাও না গেলেও এই ভেতরে থাকতেই কেন যেন আমাদের ভীষণ ভালো লাগে। এত সুন্দর হাওয়া আর প্রচুর পার্ক এই সোসাইটির ভেতরে। তা ক্রিসের মন চাইলো যে একটা পার্কে নিয়ে চলো, জন্য ওকে নিয়ে চলে এলাম একটা পার্কে। এই ভেতরেই একটা বসার জায়গা আছে, একটা কেন বহু বসার জায়গা আছে। তার মধ্যে আমাদের ফেভারিট বসার জায়গা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটাকে বলে মাউন্টেন পার্ক, যেটা কিনা বাবা কোথায় যাচ্ছে ফেভারিট। কেন কি একটু উঁচু, তো না একটু নিচে উপরে করতে পারে, তার জন্য। যাই হোক, আমরা কিন্তু মলে ঢুকে যাচ্ছি। এটা শুধুমাত্র আমরা যারা রেসিডেন্ট আছি তাদেরই এটা ঢোকার রাস্তা।
আর যারা বাইরে থেকে ঘুরতে আসে তাদের ঢোকার রাস্তাটা অন্যদিকে। চলে এলাম মলে। মলে কিন্তু আমাদের প্রচুর রেস্টুরেন্ট আছে, যে কোনো জিনিস খুব সহজেই পাওয়া যায়। লেন্সকার্ট আছে, তারপরে ম্যাক্স আছে, বাটা আছে, তারপরে বিভিন্ন ধরনের সেলুন আছে। মানে একটা মলে যেরকম থাকে সমস্ত কিছু আছে। দূর দূর থেকে প্রচুর লোকে কিন্তু এই মলে ঘুরতে আসে, কিন্তু আমাদেরই সবসময় আসা হয় না। টুকটাক কোনো জিনিস নিতে বা কিছু করতেই আসা হয়। লিটিল শপও আছে, নলিন চন্দ্র, প্রচুর দোকান, অ্যাপেলো থেকে শুরু করে মানে কোনো কিছুই আমাদের এই মলে বাদ নেই। এই মলটাতে আসতে গেলে মেন রোড ধরেই আসতে হয়। আর আমরা যখন আসি তখন ভেতরের রাস্তাটা যে তোমাদের দেখালাম, সেই ভেতরের রাস্তাটা দিয়ে আমরা আসি। এই মলটা ছোটোখাটো একটা সিটি সেন্টারের মতন, প্রায় মানে একদম সিটি সেন্টারের আদলেই কিন্তু এই মলটা বানানো। কলকাতার যে সিটি সেন্টার 1 আছে ঠিক তেমন কনসেপ্টে এই মলটা বানানো। এই মলের মধ্যে স্পেন্সার আছে, পিভিআরস আছে। পিভিআরসে যেরকম আমাদের যখনই মনে হয় যে আমরা সিনেমা দেখতে যাব, একেবারেই কাছে রয়েছে পিভিআরস, তো সেখানে তো সবসময় যাওয়াই যায়। আর এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে। হুরে হাউস টাইপের কিছু কিছু জায়গা আছে, ওখানে বাচ্চাদের কিন্তু বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে সব কিছুই হয়। বিভিন্ন ছোট ছোট অকেশনগুলো ওখানে হয়। তাই এটা হচ্ছে যে ম্যাক্স আছে, ম্যাক্সের মানে ম্যাক্স দোকান তো আমরা সবাই চিনি, একটা ব্র্যান্ড ম্যাক্স। তা সেখানে কিন্তু যাওয়ার জন্য এই রাস্তাটা। আর নিচে রয়েছে স্পেন্সার, আর নিচে মোবাইল শপও আছে, প্লাস বাইরেও বিভিন্ন ধরনের দোকান আছে। আর এটা হচ্ছে পিভিআর, যেটা কিনা আমি তোমাদের একটু আগেই বললাম যে এর ভেতরে পিভিআরসও আছে। মানে সমস্ত কিছু আমাদের হাতের সামনে। এর জন্য জানো তো, বাড়ির কাছে মল থাকতে আমার এখন আর কোনো মলে তেমন যেতে ইচ্ছে করে না। কেন কি, হাতের কাছে সমস্ত কিছু আমরা পাই, তার জন্য আর কোথাও তেমন যেতে ইচ্ছে করে না। বাড়ির ড্রেস পরেই কিন্তু আমাদের এই মলে আসা। কেন কি, এত কাছে যে আমরা ঘুরতে ঘুরতে যখন তখন যা দরকার পড়ে, বাচ্চাদের গিফট আইটেম থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর এটা তো দেখতেই পাচ্ছ স্পেন্সার, যেখানে জামা কাপড় পাওয়া যায়, ওপরে ম্যাক্সেও জামা কাপড় পাওয়া যায়। মানে আমরা যেই সোসাইটিতে থাকি সেখানে কোনো রকম কোনো জিনিসের অভাব নেই। আর সঙ্গে কিন্তু পাশে যেহেতু শপিং মল আছে, ওর জন্য আমাদের আরও সুবিধা হয়। যাই হোক, মল থেকে বেরিয়ে চলে এলাম এবার বাড়ি যাওয়ার পালা। কেন কি কৃষেরও প্রচুর খিদে পেয়ে গেছে। এই যে এই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু মলের যে দেওয়ালটা শুরু, সেটা কিন্তু এখান থেকেই। আর এই বিল্ডিংটাই আমাদের টাওয়ার, যার পাশেই হচ্ছে ক্লাব হাউস। ক্লাব হাউসে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম প্রতিদিনই লেগে থাকে। যাই হোক, চলে এলাম ঘরে। আজকে তো অনেকটাই লেট হয়ে গেল খাওয়া দাওয়া দিতে। কেন কি তোমরা তো দেখতেই পেলে আমরা নিচে গেছিলাম, যদিও বা আজকে বাইরে কোথাও যাইনি। কেন কি রাজের পরপর 3 দিন ছুটি, কালকে গেছিলাম, আজকে ওর জন্য আর কোথাও যাওয়া হয়নি। এই যে খাবারের জন্য তো চাইছে, এখন তো খাবার দিতে হবে। তো এইখানেই আমি আমার ব্লগটাকে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে আর ফলো করতে ভুলো না। আর সুস্থ থেকো, ভালো থেকো।